শিব আর কৃষ্ণ কেউ কিন্তু আলাদা নয়, ব্রহ্ম এক, তার রূপ আলাদা। সুতরাং সেখানে দাঁড়িয়ে আপনি যার মন্ত্রে দীক্ষিত হয়ে গেছেন, আপনার উচিত তাকেই স্বামী অর্থাৎ ভগবান বলে মেনে নেওয়া। ক্ষীরং যথাদধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নাহি ততো পৃথকস্তি হেতু সম্ভূতামপি যথা সমোপৈতি কার্যা গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতা শ্লোক সংখ্যা 45। এখানে বলা হলো বিশেষ কারণে, ক্ষীর শব্দের অর্থ দুগ্ধ, এই দুগ্ধ যেমন বিশেষ কারণে দইয়ে পরিণত হয়। দুধ দই হতে পারে, দই চাইলে দুধ হতে পারে। কৃষ্ণ চাইলে শিব হতে পারে, শিব চাইলে কৃষ্ণ হতে